হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ডিজাইনার স্লিভ সহ প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এন্ড স্টিচিং শেয়ার করতে চলেছি। তো এখানে দেখুন আস্তার নিয়েছি 1 মিটার, এটি রুবিয়ার আস্তার আছে। আর ব্লাউজের মেন পিসটি দেখুন এক সাইডে অল্প পরিমাণ ডিজাইন আছে, আর দেখুন আরেকটি সাইডে একদম প্লেন আছে। ব্লাউজের পিসটি ছোট ছিল, তো এটি 80 সেন্টিমিটারের পিস আছে। তো দেখুন বন্ধুরা, মেন পিসটিকে সরিয়ে প্রথমে আমরা আস্তারের পাটে কাটিং করব। তো দেখুন আস্তারের পাটটিকে আমি একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে ব্যাক পার্ট কাটিং করব, আর ব্যাক পার্টে পিছনে হুক আই পট্টি রাখবো। সেই জন্য দেখুন এখান থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে কেটে নিলাম। এরপরে ব্লাউজের লম্বার মাপ নেব। তো যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস করে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো টোটাল আমি এখানে 13 ইঞ্চ নিয়েছি। দেখুন দাগটিকে সোজা করে কেটে নিলাম। এরপরে কাঁধের মাপ নিচ্ছি 5 ইঞ্চ। ডিপ গলার হবে ব্লাউজ, সেই জন্য 5 ইঞ্চ নিলাম। আরমোল সেম রাখছি 5 ইঞ্চ। আপনারা আরমোলের জায়গায় 5.5 ইঞ্চও নিতে পারেন, আমি এখানে 5 ইঞ্চ নিয়েছি। এরপরে এখানে নেব বডির 4 ভাগের 1 ভাগ। তো বডি আছে 32 ইঞ্চ, 4 ভাগের 1 ভাগ আসে 8 ইঞ্চ। 8 ইঞ্চ নিয়ে দেখুন সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিলাম। দাগটিকে নিচের দিকে এইভাবে সোজা করে কেটে নিলাম। আপনারা চাইলে কোমরের মাপ আলাদা করে বের করে নিতে পারেন। যেভাবে আমরা বডির মাপ বের করলাম 4 ভাগের 1 ভাগ নিয়ে 1 ইঞ্চ ডাট এবং সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন কোমরের দিকে এইভাবে বের করে নিতে পারেন। এখানে আরমোলে শেপ দেওয়ার জন্য নিচ্ছি 1.3 সুতা নিয়ে দেখুন এইভাবে আরমোলে শেপটি দিয়ে নিলাম। এরপরে দাগ অনুযায়ী উপর থেকে ব্যাক পার্টটিকে জাস্ট কেটে নেব। সামনের পার্ট কাটার জন্য কাপড়টিকে সেম ভাবে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি, আর আগে নিচের দিকে লাইনটিকে এভাবে সোজা করে নিলাম। এরপরে এই লাইনের উপরে 1/2 ইঞ্চ মার্জিন এক্সট্রা নিয়ে আবারও দাগটিকে সোজা করে নেব। তো বন্ধুরা, প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার সময় সামনের পার্টের জন্য এইভাবে 1/2 ইঞ্চ মার্জিন এক্সট্রা নিতে হয়। এরপরে ব্যাক পার্টটিকে উপরে দাগের উপরে বসাবো, আর ব্যাক পার্টের পিছনে যে 1/2 ইঞ্চের মার্জিন নেওয়া হচ্ছে হুক আই পট্টির জন্য, সেটিকে দেখুন বাইরের দিকে রেখেছি এইভাবে। এরপরে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এইভাবে চোখের দাগ দিয়ে নেব। তারপরে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। এখান থেকে দেখুন ব্যাক পার্ট থেকে সামনের আরমোলে শেপ দেওয়ার জন্য দেখুন 1/2 ইঞ্চ কমিয়ে এইভাবে সামনের আরমোলে শেপটি দিয়ে নিলাম। তো বন্ধুরা, সামনের পার্টে সাইড থেকে কাপড় বাড়াতে হয়, সেজন্য দেখুন উপর থেকে নিলাম 1 ইঞ্চ, আর সাইডের নিচের থেকে নিলাম 2 ইঞ্চ নিয়ে দাগটিকে এইভাবে নিচের দাগের সাথে মিলিয়ে দিলাম। আর কাঁধের নেক ডিপ নিচ্ছি এখানে 2 ইঞ্চ। আর বন্ধুরা, যদি পিছনে আপনারা ডরি দেন সেক্ষেত্রে এখানে কাঁধের নেক ডিপ নেবেন 2.5 ইঞ্চ। এরপরে দেখুন নিচের গলার ডিপ নিলাম 6 ইঞ্চ। এই সাইড থেকে সেম নেব 2 ইঞ্চ নিয়ে এখানে বক্স কেটে নিয়ে এভাবে পান গলার শেপ দিয়ে নিলাম। আমি হালকা করে শেপটি দিয়েছি, আপনারা চাইলে ডিপ করেও দিতে পারেন। এরপর দেখুন বেস পয়েন্ট নিচ্ছি উপর থেকে নিচের দিকে 9.5 ইঞ্চ নিতে পারেন বা 9 ইঞ্চ নিতে পারেন। আমি এখানে আজ 9 ইঞ্চ নেব। তো দেখুন উপরের দাগটা 9 ইঞ্চ এসেছে। তো এদিক থেকে নেব 3 ইঞ্চ। দাগটিকে নিচের দিকে সোজা করে কাটবো না বন্ধুরা, দেখুন 1/2 ইঞ্চ বাঁকা করে এইভাবে কেটে নিলাম। এখানে ডাটের পয়েন্ট আপনারা 2 ইঞ্চ নিতে পারেন বা 1.5 ইঞ্চ নিতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চ নিচ্ছি, যেহেতু ব্লাউজটি ছোট সাইজের সেই জন্য 1.5 ইঞ্চ নিয়েছি। দেখুন উপরের দিকে নিলাম 2 ইঞ্চ। 2 ইঞ্চ নিয়ে এইভাবে দাগটিকে নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে আরমোলের ঠিক মাঝ বরাবর প্রিন্সেস কাটের শেপটিকে দিয়ে নিলাম। আর উপরে দেখুন 2 সুতার এইভাবে শেপ দিলাম। আর বন্ধুরা, ব্যাক পার্টটা ডিপ গলার হবে, সেই জন্য এই সাইড থেকে দেখুন 2 সুত পরিমাণ আমি কাট ডাউন করে দিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নেওয়া ছিল, এই মার্জিনটিকে উপরের লাইনের সাথে এইভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে। এখানে সামনের পার্টের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব। এরপরে প্রিন্সেস কাটের পার্টটিকে কেটে দেখুন এইভাবে আলাদা করে নিচ্ছি। এখানে বন্ধুরা কোনো কোণ রাখা যাবে না, রাউন্ড করে শেপ দিয়ে প্রিন্সেস কাটের পার্টটিকে কাটতে হবে, না হলে জয়েন্টের পরে শেপটা ভালো আসবে না। দেখুন সামনের পার্ট কাটা হয়ে গেছে। এরপরে ব্যাক পার্টে সেম মার্জিনটিকে ছেড়ে কাঁধের নেক ডিপ নিলাম 2 ইঞ্চ। আর নিচে যতটুকু বর্ডার সরু রাখতে চান তাতে সেলাই মার্জিনটিকে প্লাস করে নিয়ে নেবেন। আমি 4 ইঞ্চ নিয়েছি। আর এখানে পিঠের রাউন্ডটিকে ডিপ করার জন্য 3 ইঞ্চ নিলাম নিয়ে দেখুন দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখান থেকে সেম 2 সুত পরিমাণ কাট ডাউন করে দেব, আর এখানে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব। এরপরে হাতার মাপ বের করার জন্য ব্যাক পার্টের আরমোলটিকে মেপে নেব। তো দেখুন উপরের থেকে 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে এইভাবে আরমোলটিকে রাউন্ড করে মেপে নিতে হবে। তো এখানে আমার এলো 8.5 ইঞ্চ। তো হাতার পাট কাটার জন্য দেখুন আমি এখানে আস্তার নিয়েছি। আস্তারটিকে প্রথমে 1 ভাঁজে ভাঁজ করলাম, তারপরে দেখুন আরেকটি ভাঁজে ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এখানে জয়েন্ট সাইডটি আমার দিকে রেখেছি আর ওপেনটি অপোজিটে আছে। তো ব্যাক পার্ট থেকে যে মাপটি বেরিয়েছিল আর এর দিক থেকে সেই মাপটি প্রথমে নিয়ে নেব 8.5 ইঞ্চ নিয়ে দেখুন দাগটিকে লম্বা করে কেটে নিলাম। এরপরে যতটুকু হাতার লম্বার মাপ রাখতে চান তার সাথে সেলাই মার্জিনটি এইভাবে প্লাস করে নেবেন। আমি এখানে 8.5 ইঞ্চ রেখেছি সেম। দেখুন এই দাগটিকে মিলিয়ে এইভাবে বক্স কেটে নেব।
তারপরে যেদিকটা ওপেন দিক হবে সেদিক থেকে আমাদের এইভাবে কমাতে হবে। তো দেখুন 3 ইঞ্চ কমিয়েছি আর এই সাইডে নেব 2 ইঞ্চ। 2 ইঞ্চ নিয়ে এইভাবে হাতার সেফটি দিয়ে নেব। আর নিচে হাতার মোহরের রাউন্ড যতটুকু থাকবে তার হাফ নিতে হবে। আমার 10 ইঞ্চ আছে, হাফ 5 ইঞ্চ নিয়েছি। সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন, দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে আর এখানে সামনের হাতার শেপ দিলাম হাফ ইঞ্চের। আগে ওপরের রাউন্ড অনুযায়ী হাতার পাটটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে হাতার পাটটিকে খুলে নেব আর এখানে দেখুন মিডল পয়েন্টে কাট লাগিয়ে নিলাম। এরপরে হাতার পাটটিকে খুলে নিয়ে, তো এখানে দুটি হাতা আছে, তো দেখুন এই সাইডে যে হাফ ইঞ্চ শেপ দেওয়া আছে সামনের দিকের জন্য এই এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। এখানে ফ্রন্ট পার্টের চিহ্ন করে রাখবো, সেলাইয়ের সময় এই সাইডের পার্টটি ব্লাউজের আগের দিকে জয়েন্ট হবে। এরপরে মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ করে আস্তারের মাপ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নিলাম। তো বন্ধুরা এখানে চেক ডিজাইনটি প্রিন্সেস কাটের সামনের পার্টে রাখবো, তো এখানে প্লেন জায়গাটাতেও পরে আমি চেক ডিজাইনটা জয়েন্ট করে নেব। দেখুন মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ করে আস্তারের পার্টটিকে রেখে 2 সুত মার্জিন নিয়ে আস্তারের মাপ অনুযায়ী মেন পিসটিকে কেটে নিলাম। এরপরে দেখুন মেন পিসটিকে এই সাইড থেকে এভাবে ডবল ভাঁজে ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে প্রিন্সেস কাটের দ্বিতীয় পার্টটিকে রেখে সেম 2 সুত পরিমাণ মার্জিন রেখে এখানে মেন পিসটিকে কেটে নেব। এই সাইডের পার্টটি জয়েন্ট আছে, তো এই জয়েন্টটিকে এভাবে কেটে নেব। এরপরে দেখুন প্রিন্সেস কাটের ফার্স্ট পার্টটিকে আস্তারের সাথে জাস্ট রেখে চোখের দাগ অনুযায়ী গলার ডাউনটিকে সেলাই করে নেব। একসাথে কানাটিকে ঘুরিয়ে দেখুন সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। এরপরে ভিতরে হাফ ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টিকে এভাবে কেটে নিয়ে সাইডে যা এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব। আর নিচে জয়েন্ট করার জন্য দেখুন এখানে চেক ডিজাইনের পট্টি কেটে নিয়েছি। দেখুন এক্সট্রা পট্টিটিকে এর উপরে উল্টো করে রাখবো, রেখে এখানে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে দেবো। এরপরে দেখুন পট্টিটিকে নিচের দিকে এইভাবে রেখে আস্তারের মাপ অনুযায়ী কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। এরপরে এক্সট্রা সাইডের কাপড়টিকে কেটে নিয়েছি। দেখুন দ্বিতীয় পার্টটিকেও আস্তার এবং মেন পিস একসাথে রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে সেট করে নেব। এখানে কাপড়ের পাইপিং জয়েন করবো, তার জন্য দেখুন 1.5 ইঞ্চ পরিমাণে আড়ে পট্টি কেটে একটি সাইড থেকে হাফ ইঞ্চ মুড়িয়ে আগে একটি সেলাই দিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন এই পট্টিটিকে উপরের দিকে রেখে এইভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে পট্টিটিকে টেনে টেনে জয়েন্ট করব। এরপরে এক্সট্রা পট্টিটিকে কেটে নিয়ে দেখুন এইভাবে পট্টিটিকে উল্টো দিকে উল্টে দিয়ে যতটুকু পরিমাণ মার্জিন রাখতে চান সেটুকু পরিমাণ মার্জিন রেখে এইভাবে একটি কানা দিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে কাপড়ের পাইপিং রেডি। এরপরে প্রিন্সেস কাটের দ্বিতীয় পার্টটিকে এইভাবে সাইডে আগে রেখে চেক করে নেব কোনটি কোন দিকে। এরপরে তখন দুটি পার্টের কানা একসাথে ধরে নিয়ে নিচের দিক থেকে এইভাবে জয়েন্ট সেলাই করব। তো এই জয়েন্ট সেলাইটি করার পরে সাইড দিয়ে হাফ ইঞ্চ গ্যাপ রেখে আবারও একটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এখানে যেভাবে আমি এই সাইডের পার্টটি জয়েন্ট করে দেখালাম, দ্বিতীয় সাইডের পার্টটি সেম নিয়মে জয়েন্ট করে নেব। তো এখানে দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে সামনের পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করবো। এইভাবে ভাঁজ করে নিয়ে আর্মহোলের সাইডে যদি কোনো এক্সট্রা কাপড় বেরিয়ে থাকে সেটিকে এইভাবে সমান করে কেটে নিতে হবে। দেখুন সামনের পার্টটিকে সরিয়ে এরপরে ব্যাক পার্টটিকে রেডি করবো। তো ব্যাক পার্টে এখানে গলার রাউন্ডে চোখের দাগটিকে আগে ডিপ করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে চাপ দিলে দ্বিতীয় সাইডে চোখের দাগটি ফুটে উঠবে। এই দাগ অনুযায়ী দেখুন চোখের দাগটিকে ডিপ করে নিচ্ছি। এরপরে সেম নিয়মে আস্তারের উপরে মেন পিসটিকে আগে রাখবো, রেখে গলার রাউন্ড এবং কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব আর মাঝের এক্সট্রা কাপড়টিকে কেটে নেব যেভাবে আমি। তো দেখুন বন্ধুরা মাঝের এক্সট্রা কাপড়টিকে আমি কেটে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে এভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মাঝ বরাবর কেটে নেব, কারণ ব্যাক পার্টে আমরা হাফ ইঞ্চ হুকাই পট্টির জন্য মার্জিন নিয়েছিলাম। তো গলার রাউন্ড থেকে যে পট্টিটা এক্সট্রা বেরিয়েছিল সেটি আমি নিয়েছি এখানে। তো দেখুন 2 ইঞ্চ পরিমাণে নিলেই হয়, 2 থেকে 2.5 ইঞ্চ পরিমাণে নিয়ে নিয়েছি। এক্সট্রা পট্টি আছে পরে কেটে নেব। এখানে দেখুন 3 থেকে 4 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন রাখলেই হয়। তো এখানে এক্সট্রা আছে আমি কেটে নিলাম, 4 ইঞ্চ পরিমাণে নিয়েছি। এরপর দেখুন হুক পট্টিটি ব্লাউজের উপরে সোজার দিক থেকে এভাবে জয়েন্ট করে নেব। জয়েন্টটি করার পরে দেখুন পট্টিকে খুলে নিয়ে পট্টির উপর থেকে আরেকটি জয়েন্ট সেলাই দিয়ে পরিমাণ মতন মার্জিন রেখে
দেখুন পট্টিটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেবো, তাহলে এখানে হুক পট্টি রেডি। এরপর দেখুন আইপট্টি জয়েন্ট করব, তার জন্য ব্লাউজটিকে রাখতে হবে উল্টো। দেখুন ব্যাক পার্টটিকে উল্টো করে নিলাম, এরপর উল্টো দিকেই আইপট্টি জয়েন্ট করতে হয়। তো দেখুন এইভাবে এক্সট্রা পট্টিকে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। এরপর জয়েন্ট পট্টিটিকে বাইরের দিকে এইভাবে খুলে নেব, খুলে নিয়ে পট্টির উপরের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে। এবার ব্যাক পার্টটিকে নিয়ে সোজা করে এখানে যে মার্জিনটি দেখা যাচ্ছে সেই মার্জিনটিকে জাস্ট ঢাকা দিয়ে সেলাই করতে হবে। তো দেখুন পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মার্জিনের উপরে রেখে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। আর সাইড দিয়ে 1/2 ইঞ্চি মার্জিন রেখে আরেকটি সেলাই দিয়ে নেব, এর মাঝে হুকের ঘর হবে। তো দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে ব্যাক পার্ট দুটি সমান করে রেখে সুবিধা ক্ষেত্রে এখানে পিন আটকিয়ে নিচ্ছি। পিছনে টাক্সের পয়েন্ট সেলাই করার জন্য দেখুন একটি সাইডের পার্ট এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম, আর উপরের লেন্থ নিলাম 4 ইঞ্চ, আর সাইডে নেব 1/2 ইঞ্চ। এই লাইনটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে ডবল করে সেলাই দিয়ে নেব। দ্বিতীয় টাক্সের পয়েন্টটিকে সেম ভাবে সেলাই করে নেবেন বন্ধুরা। আমি এখানে একটি সাইডের পার্ট সেলাই করে দেখালাম। এবারে দেখুন কাজ জয়েন করব, তার জন্য ব্যাক পার্টটিকে রেখেছি সোজা এবং এর উপরে সামনের পার্টটিকে উল্টো করে রেখে দুটি পার্টের কানা সেট করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন রেখে এভাবে কাজ জয়েন করে নিলাম। দ্বিতীয় সাইডের পার্টটিকে সেম ভাবে 1/2 ইঞ্চি মার্জিন রেখে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। এরপরে দেখুন গলার রাউন্ডে কাপড়ের পাইপিং জয়েন করব, তার জন্য 1.5 ইঞ্চ পরিমাণে পট্টি কেটে পট্টির কানাটিকে আগে থেকে আমি ভাঁজ করে সেলাইটি করে রেখেছি। এরপরে পট্টিটিকে ব্লাউজের উপরের সোজার দিকে রেখে দেখুন 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন কর্নারে এসে 1/2 ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা পট্টিটিকে কেটে নিলাম। এই কর্নারে এসে সেলাইটিকে থামাবো আর ছুঁইটিকে ভিতরের দিকে রাখবো। দেখুন এখানে এসে থেমে গেলাম, আর দ্বিতীয় পট্টিকে উঠালাম, এইভাবে রেখে দেখুন দ্বিতীয় সাইডে জয়েন্ট সেলাইটি করে নেব। আপনারা এইভাবে পট্টিটি জয়েন করতে পারেন বা নিচের পট্টিটিকে আগে ভাঁজ দিয়ে তারপরে উপরের পট্টিটিকে রেখে জয়েন করতে পারেন। দেখুন আমি এই সাইডের সেলাইটি কমপ্লিট করে নিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। এরপরে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে, আর এখানে কর্নারে ভালো করে কোণ পর্যন্ত কেটে নিতে হবে যাতে পট্টিটি ভালোভাবে উল্টিয়ে যায়। এরপর দেখুন এক্সট্রা মার্জিনটিকে ভেতর দিকে ভাঁজ করে দিয়ে যতটুকু পরিমাণে পাইপিং এর বর্ডার দেখাতে চান সেই পরিমাণ ভাঁজ করে নিয়ে এখানে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি একদম সরু টাইপের পাইপিং এর বর্ডার রাখছি। এইভাবে পুরো রাউন্ডে পট্টিটিকে এইভাবে ভাঁজ করতে থাকবো আর সেলাইটি করতে থাকবো। আর এখানে কর্নারে এসে দেখুন নিচের পট্টিটিকে আগে টান দিয়ে উল্টো পিঠে উল্টিয়ে নেব, তারপরে দ্বিতীয় পট্টিটিকে উল্টিয়ে সেম মাপের বর্ডার রেখে পাইপিংটি এই সাইডেও রেডি করে নেব। তো বন্ধুরা প্রিন্সেস কাটের পার্ট জয়েন করার সময় সাইডে আমি 1/2 ইঞ্চ গ্যাপ রেখে ডবল সেলাই দিয়েছিলাম। গলার রাউন্ডে এইভাবে একটি সেলাই দেওয়ার পরে আপনারা সাইড দিয়ে ডবল সেলাই দিতে পারেন বা ভিতরে এই পট্টির কানা দিয়ে হাতে হেম করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হাতার পার্ট রেডি করব, তার জন্য দেখুন এখানে আস্তার এবং মেন পিস নিয়েছি। আস্তারটিকে প্রথমে একটি ভাঁজে ভাঁজ দেব, এভাবে আরেকটি ভাঁজে ভাঁজ দিয়ে দেখুন এই কোণে একটু চাপ দিয়ে নেব। তো এটি হচ্ছে মিডিল পয়েন্ট। এরপরে হাতাটিকে মেন পিসের মাঝ বরাবর এভাবে রেখে নেব। এখানে মিডিল পয়েন্টে এভাবে দাগ দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা নিচের দিকে আমি 2.5 ইঞ্চ এবং উপরে 2.5 ইঞ্চ আর সাইডে সেম 2.5 ইঞ্চ এক্সট্রা মেন পিস কেটে নিয়েছি। আপনারা এখানে বেশি না 1.5 ইঞ্চ পরিমাণে এক্সট্রা কেটে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি এখানে একটু বেশি কেটে ফেলেছিলাম। তো দেখুন এইভাবে মিডিল পয়েন্টে 1/2 ইঞ্চ পরিমাণে রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ডের উপর দিয়ে সেলাই দিয়ে নেব। আপনারা এখানে 1/2 ইঞ্চের রাউন্ড নিতে পারেন বা 1.25 ইঞ্চের রাউন্ড নিতে পারেন। এরপরে দেখুন রাউন্ডের মাঝের এক্সট্রা পট্টিটিকে কেটে এইভাবে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে হাতার আস্তারের পাটটিকে উল্টো পিঠে এইভাবে উল্টিয়ে দেব। এরপরে দেখুন বন্ধুরা এই রাউন্ডের সাইড দিয়ে 2 সুত পরিমাণ মার্জিন রেখে একটি সেলাই দিয়ে নেব রাউন্ড করে। ডিজাইনটি খুবই সহজ, একটিবার চেষ্টা করলে আপনারাও বানাতে পারবেন। তো অবশ্যই ডিজাইনটি ট্রাই করবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো সেলাইটি করার পরে দেখুন আস্তারের পাটের উপরে দুই সাইডে ভারী কিছু এভাবে চাপিয়ে নিতে হবে। তো আমি এখানে দু সাইডে কাঁচি চাপিয়ে নিচ্ছি।
এরপরে দেখুন ব্লাউজের মেন পিসটি পুরো একটি রাউন্ড এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে দেখুন 4টে কানায় প্লেট টাইপের ডিজাইনটি বানিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে সেট করে নিয়ে সুবিধা ক্ষেত্রে 4টে কানায় পিন আটকে নেব। এরপরে আস্তারের মাপ অনুযায়ী এখানে রাউন্ডটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব। তো বন্ধুরা আমি 2.5 ইঞ্চ এক্সট্রা মার্জিন নেওয়ার ফলে ব্লাউজের মেন কাপড়টি দেখুন অনেকটি এক্সট্রা রয়ে গেছে। আপনারা 1.5 ইঞ্চ পরিমাণে এক্সট্রা কাপড় নিলে এই ডিজাইনটি রেডি হয়ে যাবে। যাদের কাছে কম কাপড় আছে তারা এই ডিজাইনটি বানাতে পারবেন। এরপরে দেখুন ব্লাউজের কাপড়ের যে বর্ডারটি ছিল সেটি আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো বর্ডারের সাথে আস্তারটিকে আগে কানা দিয়ে একটি উল্টো করে সেলাই দিয়ে নিয়ে দেখুন এরপরে সোজার দিকে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে এই পট্টিকে এইভাবে সোজার দিকে ভাঁজ করে নিয়ে এখানে সুবিধা ক্ষেত্রে ইস্ত্রি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে বাইরের দুটি সাইডের কানার মার্জিনটিকেও ভিতরের দিকে ভাঁজ করে এভাবে সুবিধা ক্ষেত্রে ইস্ত্রি করে নিয়েছি। এরপরে দেখুন বর্ডারের ভিতরে হাতার পাটটিকে 1/2 ইঞ্চ দিয়ে এভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো এখানে দেখুন ডিজাইনটিকে আপনারা এভাবে সিম্পলিও রাখতে পারেন বা ডিজাইন কোনো পুঁতি বা রেডিমেড যে বোতামগুলো কিনতে পাওয়া যায় দোকানে সেগুলো জয়েন্ট করতে পারেন। এরপরে হাতার পাট জয়েন্ট করার জন্য ব্লাউজের মেন পিসের উপরে দেখুন হাতার পাটটিকে উল্টো করে রেখেছি। এখানে এই হাতার মিডিল পয়েন্ট এবং সামনের পাটের জন্য চিহ্ন দেওয়া আছে। দেখুন সামনের পাটে 1/2 ইঞ্চ শেপ দেওয়া হয়েছিল, সেটিকে সামনের দিকে রেখে এই সাইড দিয়ে দেখুন 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে হাতার পাটটিকে আগে এই সাইডে জয়েন্ট করে নেব। ব্লাউজটিকে এইভাবে ঘুরিয়ে উল্টো সাইডে রাখবো, রেখে অপর সাইডে জয়েন্ট সেলাইটি করে নেব। এখানে সেলাইটি অবশ্যই ডবল করে দিয়ে নিতে হবে, তো আমি এখানে ডবল সেলাইটি করে নিলাম। এরপরে সাইড জয়েন্ট করার জন্য দেখুন ব্লাউজটিকে সোজা করে রেখেছি আর এখানে আইপট্টির মার্জিনটিকে এভাবে ভাঁজ করে দিয়েছি। ব্যাক পার্টের মিডিল পয়েন্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্টটিকে মিলিয়ে দেখুন সাইড দিয়ে এভাবে জয়েন্ট সেলাইটি করে নেব। সামনের পার্টে যদি কোনো এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে কোনো সমস্যা নেই বন্ধুরা, এইভাবে দুটি পার্ট মিলিয়ে আগে জয়েন্ট সেলাইটি দিয়ে নেবেন, তারপরে যা এক্সট্রা কাপড় বেরিয়ে থাকবে সেটিকে সমান করে কেটে নিতে হবে। তো দেখুন হাতার পাটটিকে এইভাবে সমান করে ভাঁজ করে নিচ্ছি। কাঁধের দিক থেকে হাতার পাটটিকে এইভাবে সমান করে নিতে হবে আর আরমোলের দিকে যে মার্জিনটি আছে সেটি হাতার দিকে মানে উপরের দিকে রাখতে হবে। রেখে দেখুন এইভাবে সাইড দিয়ে জয়েন্ট সেলাইটি করে নেওয়ার পরে সেলাইয়ের সাইড দিয়ে এক্সট্রা মার্জিনটিকে আগে সমান করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা সেলাইটি করার পরে সাইডের পার্টটি এইভাবে সোজা হবে, মানে সমান টাইপের দেখতে লাগবে। এরপরে ব্লাউজের পার্টটিকে উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে উল্টো সাইড থেকে দেখুন 1/2 ইঞ্চ মার্জিন রেখে একটি টানা সেলাই দিয়ে নেবে এভাবে। তো বন্ধুরা দ্বিতীয় সাইডে হাতার পার্ট এবং বডির সাইডের জয়েন্ট সেলাইটি আমি সেম ভাবে করে নিয়েছি। আর সুবিধা ক্ষেত্রে দেখুন পিছনের পার্টে আমি এখানে পিন আটকে নিয়েছি আর কোমরে দেখুন পাইপিং জয়েন্ট করেছি একই নিয়মে। যদি পাইপিং পছন্দ না করে থাকেন তাহলে কাপড়ের পট্টি জয়েন্ট করে নিতে পারেন। এরপরে দেখুন ব্যাক পার্টের মিডিল পয়েন্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্ট অনুযায়ী এখানে সাইড ফিটিংস এর মার্কিং করে নেব। তো দেখুন কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6.5 ইঞ্চ, কোমর ছিল 28 ইঞ্চ এবং বডির 4 ভাগের 1 ভাগ নিলাম 8 ইঞ্চ। হাতার মোহরির রাউন্ড ছিল 10 ইঞ্চ, নিলাম 5 ইঞ্চ। এই দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব। এরপরে দ্বিতীয় সাইডে মার্জিনটি সেম ভাবে নিয়ে নেব। কোমরের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 6.5 ইঞ্চ, বডির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চ এবং হাতার মোহরির হাফ নিতে হবে 5 ইঞ্চ। এই সাইডে ওইভাবে চোখের দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিয়ে এই চোখের দাগ অনুযায়ী সাইড ফিটিংস এর সেলাইটি করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে একটি সেলাই দেখাচ্ছি, আপনারা সাইড দিয়ে একটি দুটি যতগুলো খুশি সেলাইটি দিয়ে নিতে পারেন। আর যারা পিছনে দড়ি দিতে চান তারা ডিজাইনিং দড়ি দিতে পারেন, ব্লাউজের লুকটি আরো সুন্দর লাগবে। এভাবে সিম্পল রাখলেও সুন্দর লাগবে। এখানে দেখুন ব্লাউজটি পুরোপুরি রেডি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।